সুনেত্রা, চলো। তুমি খুব বড় ভুল করছো সুনেত্রা। শুধুমাত্র তোমার জন্য আজকে কর্ণর প্রাণ চলে যেতে পারতো। তোমার আসলে কি চাই বলো তো সুনেত্রা? তোমাকে তো ভুল প্রমাণ করলাম আমি। তুমি যাকে দোষারোপ করছিলে সে আমার ছোট ভাই, যে আমার প্রাণ নিতে পারে না, আমার জন্য প্রাণ দিতে পারে। তুমি তো দেখতেই পেলে। বিশ্বাস করো, ওর প্রাণ ওর মধ্যে নেই অর্জুন। ও যতবার খুশি হাত কেটে ফেললেও ওর কিচ্ছু হবে না। তুমি আমার কথাটা কেন বিশ্বাস করছো না? তুমি যদি আমায় একটা সুযোগ দাও তাহলে আমি এই ঘটনা প্রমাণ করে দেখাবো। তুমি কি করতে চাইছো সুনেত্রা? আমায় বিশ্বাস করো, কর্ণের প্রাণ ওর শরীরে নেই। কর্ণ মারা যাবার পর তান্ত্রিকের তন্ত্রবিদ্যার সাহায্যে ওকে জীবিত করা হয়েছিল। সেই সময় কর্ণের প্রাণ আলাদা জায়গায় সুরক্ষিত করে রাখা হয়েছে। কি বললে? একজন মানুষের প্রাণ অন্য জায়গায় সুরক্ষিত রাখা আছে? এই সব আজে বাজে কথা তুমি আবার প্রমাণ করে দেখাবে? হ্যাঁ অর্জুন, আমায় একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব। ঠিক আছে সুনেত্রা, তুমি যদি নিজেকে বারবার রং প্রুফ করতে চাও করতে পারো। কর্ণ যদি রং হয় তাহলে তুমি যা বলবে আমি সেটাই করব। কিন্তু যদি তুমি রং হও তাহলে তুমি কি করবে? তুমি যা বলবে আমি তাই করব অর্জুন। কিন্তু তোমাকে আমি একটু বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করব? অর্জুন, আমায় একবার বিশ্বাস করো, একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব। কর্ণ যে ভুল সেটা প্রমাণ করার শুধু একটা সুযোগ দাও। ওকে সুনেত্রা, একটা সুযোগ দিচ্ছি তোমাকে। এবার বলো আমাকে কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না অর্জুন। শুধু একটা কথা তুমি মনে রেখো অর্জুন, কর্ণের প্রাণ কর্ণের শরীরে নেই, অন্য কোনো জায়গায় আছে। প্লিজ স্টপ ইট সুনেত্রা। তুমি যে কথাগুলো বলছো তার কোনো মানেই হয় না। কর্ণর কথা বাদ দাও, একটা ফোনের ব্যাটারি খুলে রাখলেও সেটা অকেজো হয়ে যায়। আর তুমি বলছো প্রাণ ছাড়া একটা মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। একটু তো লজিক্যালি কথা বলো। অর্জুন, তুমি এই কথাটা বুঝতে পারবে না। কেন জানো? কারণ এই কথাগুলো সাধারণ মানুষের বোঝার কথাই নয়। এইগুলো শুধু আমরাই বুঝতে পারবো, কোনো সামান্য মানুষ বুঝবে না এগুলো। তোমার যা করার তুমি করো সুনেত্রা, কিন্তু সব আজে বাজে কথায় আমি কোনোদিন বিশ্বাস করব না। তুমি যেই কথাগুলোকে কি করে প্রমাণ করবে আমার মাথায় ঢুকছে না। অর্জুন, কিছুক্ষণ তোমরা কেউ কর্ণকে ডিস্টার্ব করো না, ওকে একটু রেস্ট করতে দাও। হ্যাঁ দাদা, একদমই ঠিক বলেছেন। কর্ণকে একটু বিশ্রাম করতে দিন, আমরা সবাই এবার নিজেদের রুমে যাই। তোমরা চিন্তা করো না, আমি এখানেই আছি। আসলে ওদের দুজনের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। চাইলে এক মুহূর্তে ওদের বংশ আমি ধ্বংস করে দিতে পারি মম। ওদের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। না কর্ণ,
একটা কথা মনে রাখবি, আমরা যে প্ল্যানটা করেছি সেটাকে ফলো করতে হবে। যে মানুষ বারবার নিজেদের প্ল্যান চেঞ্জ করে থাকে তারা দুর্বল মানুষ হয়। তাদের প্ল্যান কোনোদিন সফল হতে পারে না। সেই জন্যে আমরা আমাদের প্ল্যানটা ফলো করব। আমাদের লক্ষ্য খুব সহজ, কর্ণ। অর্জুনকে ব্যবহার করে সুনিত্রার কাছ থেকে সেই নাগমণিকে পেতে হবে। একবার নাগমণি হাতে পেয়ে গেলে যে আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাকে শেষ করে ফেলব। তুই অসামান্য শক্তির অধিকারী, কর্ণ। এমন ছোট ছোট বিষয়ে নিজের শক্তি নষ্ট করবি না। সব কিছু আমাদের হাতে আসবে। ওকে মম, কিন্তু একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি সেই কথা? সুনেত্রা বলল আমার প্রাণ নাকি অন্য কোনো জায়গায় আছে। কথাটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে আমার প্রাণ কোথায় আছে? সত্যি কথা, কর্ণ। তোর প্রাণ তোর ভেতরে নেই। আমি তাকে খুব যত্ন করে লুকিয়ে রেখেছি। সুনেত্রার পক্ষে কখনোই সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। ব্যাস ব্যাস, কর্ণ গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করে। কর্ণ, খা না, পাস করো তো। আর আমার জন্যে এটা তুই খা বাবা। তুমি কি করতে চাইছো সুনেত্রা? আমার যা করার আমি সেটাই করার চেষ্টা করছি। আমি আমার শক্তিশালী বিষ কর্ণের খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছি। কর্ণ এই বিষ মেশানো খাবার খাবে। আমার বিষ কতটা শক্তিশালী হতে পারে জানো তুমি? এই বিষ খেয়ে কেউ কখনো বেঁচে থাকতে পারে না। সুনেত্রা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা করো না অর্জুন, কর্ণের কিচ্ছু হবে না। কেন জানো? কারণ কর্ণের প্রাণ তো ওর শরীরের মধ্যেই নেই। অর্জুন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন বাবা? এসে জলখাবার খেয়ে যা। হ্যাঁ, আসছি ঠাকুমা। কর্ণ, তুই তো গাজরের হালুয়া খেতে ভালোবাসিস। খা, এটা তোর জন্যই বানানো হয়েছে। ভালো লাগলে তুমি না হয় খেয়ে নাও, আমি পরে খাবো। ঠাকুমা, এই, ওটা এদিকে দে না। ঠাকুমা, ওটা খেও না। ঠাকুমা, তুমি ওটা খাবে না। কেন রে অর্জুন, তুই খাবি বাবা? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি খাবো। অর্জুনের আবার কি হলো? হঠাৎ করে ও এটা খেতে চাইছে?
আরে ও যদি খেতে ইচ্ছে করে ওকে খেতে দে না। অর্জুন আয় বাবা খা, এই নে আয়। হে পরমেশ্বর, আমি তো এটা কর্ণের জন্য পাঠিয়েছিলাম, সেটা আবার ঘুরে অর্জুনের কাছেই চলে এলো। কি করব আমি পরমেশ্বর? আমার তো খুব খিদে পেয়েছে। আউ, আউ, আউ। সারা রাত ধরে খুব টেনশন নিয়েছিলাম, তাই এখন খুব খিদে পেয়েছে। বলছি আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না। তোর খাবার জন্য অজুহাত সবসময় রেডি। এ, খেয়ে নে। অর্জুন, তুই খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খা। সুনেত্রা, কি করলে? তুমি প্লেটটা নিচে ফেলে দিলে আমি দেখেছি। অর্জুনও প্লেটটা নিচে ফেললো সেটা আমি জানি। তোমরা দুজনে কি ভাবছো বলো তো? ও মাই গড, ওটা খাবার পর পিঁপড়েগুলো মারা গেল। মানে ওই হালুয়াতে বিষ ছিল? হে ভগবান, আমি বেঁচে গেছি। ভাগ্যিস ওটা আমি খাইনি। হে মা, আজকে যদি ওটা আমি খেয়ে নিতাম না, তাহলে এখন আমি আর কোনোভাবে বেঁচে থাকতাম না। হ্যাঁ, দেখো, তোমরা কেউ কিচ্ছু খাবে না। এই সুনেত্রা নিশ্চয়ই আমাদের মারার জন্য খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে। এই সব কিছু মনে হচ্ছে ওরই প্ল্যান করা। অর্জুন, তুই এরকম করবি আমি এটা কখনো ভাবিনি। না বড় মা, তুই প্লেটটা নিচে ফেলে দিলি আমি দেখেছি অর্জুন। তুই ওই নাগিনীকে সাপোর্ট করছিস? এই নাগিনী আমার কর্ণের প্রাণ নিতে চাইছে, সেজন্যে কর্ণের পছন্দের গাজরের হালুয়াতে বিষ মিশিয়েছে। অর্জুন, তুই ওই নাগিনীর কথা বিশ্বাস করছিস? ওর সাথে হাত মিলিয়ে তুই তোর নিজের ভাই কর্ণকে মারতে চাইছিস? তোর জন্য হাত কেটে ও প্রাণ দিতে গেল আর তুই ওকে মারতে চাইছিস? তোকে আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি। সে কথা না বড় মা। চুপ কর অর্জুন, তুই আমার নিজের ছেলে নো সেটা প্রমাণ করলি। তোকে ছোটবেলা থেকে এত কষ্টে বড় করে তুলেছি, আজকে তুই তার এই প্রতিদান দিলি? তোর নিজের ভাইয়ের প্রাণ নিতে চাইছিস?
আমি কি তোকে এই রকম শিক্ষা দিয়েছি? আমি যে তোর মা নই সেটা আজকে বুঝিয়ে দিলি অর্জুন। আজকে আমি বুঝতে পারছি তোকে নিজের ছেলের মতো করে বড় করে আমি ভুল করেছি। বড় মা, এভাবে কথা বলো না। কৃষ্ণকে যেমন যশোদা লালন পালন করেছিল, জন্ম দেয়নি, তবুও যশোদাকে কৃষ্ণ মা বলতো। আমার মনে সেই স্থান তোমার, বড় মা। আমার জীবনে তোমার থেকে বড় জায়গার কারণ নেই। সে না হয় বুঝলাম, কিন্তু এখনো তুই নাগিনীকেই বিশ্বাস করিস? বন্ধ করো এসব। মা আর ছেলে দুজনে মিলে অর্জুনের মন নিয়ে ভালোই খেলা খেলছো তোমরা। যদি সাহস থেকে থাকে তাহলে আমার সামনে আমার মুখোমুখি দাঁড়াও। ভীতুদের মতো অর্জুনকে অস্ত্র হিসেবে ব্যবহার করো না। আমরা ভীতু? কি বলছে শুনছ? অর্জুনকে সামনে রেখে আমরা খেলা খেলছি? শুনলি অর্জুন, এই নাগিনী আমাদের সম্বন্ধে কি বলছে? কর্ণ, তুমি আমার স্বামীকে হত্যা করার চেষ্টা করছো, আর সেটা আমি হতে দেব না। চুপ করো সুনেত্রা। আমার বড় মার সাথে আর আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলো না। এসব কিছু আমার জন্যই হচ্ছে তো? আমি এসব কিছুর কারণ তো? ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করবো এবার। আমি আমার নিজের প্রাণ দিয়ে দেব। আমি সত্যি আত্মহত্যা করব। হ্যাঁ অর্জুন, অর্জুন, অর্জুন দাঁড়া। অর্জুন, অর্জুন দাঁড়া। অর্জুন, চলো। অর্জুন, 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 অর্জুন প্লিজ, অর্জুন দাঁড়াও। অর্জুন, অর্জুন, অর্জুন দরজা খোল। অর্জুন, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না অর্জুন, প্লিজ অর্জুন। অর্জুন প্লিজ দরজাটা খোল। অর্জুন, অর্জুন, দাদা, অর্জুন দাদা। অর্জুন, অর্জুন, অর্জুন। আরে এই অর্জুন, কি পাগলামি করছিস? অর্জুন, অর্জুন দরজাটা খোল। সুনেত্রা, ওখান থেকে সরে যাও, দরজাটা ভাঙ। হে ভগবান। অর্জুন দরজা খোল। অর্জুন, 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 দরজাটা কি করছিস? অর্জুন, অর্জুন পাগলামি করিস না। অর্জুন! অর্জুন, অর্জুন, আরে দরজাটা খোল। অর্জুন দরজা খোল। অর্জুন একবার আমার কথা শোন।
সত্যিটা জেনেও আমি অর্জুন আর সুনেত্রাকে কোনো রকম সাহায্য করতে পারছি না। অর্জুন আর সুনেত্রাকে কিভাবে সাহায্য করব বুঝতেই পারছি না। অর্জুন অর্জুন অর্জুন, দরজা খোল অর্জুন। একবার বাইরে এসে আমার সাথে কথা বল। অর্জুন দরজা খোল অর্জুন, কেন এরকম করছিস? প্লিজ অর্জুন। অর্জুন দরজাটা খোল অর্জুন। অর্জুন, 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 আমাকে একটু কথা বলতে দিন। অর্জুন, বাইরে এসো।